তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি বন্ধুরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 8টা বাজেনি, 55 হয়েছে, 7:55। আর উঠেছি অনেক পরে, সেই 5টার আগে 5:45টার সময় উঠেছি। উঠে সব কাজ বাজ সেরে আজ সোমবার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের এখানে ভোট দিতে যাবো আবার। তা ভাবলাম সকালে যাব ভোট দিতে, সকাল সকাল ভোট দেবো, কিন্তু মানে তোমার দাদাকে সামনে চা করে দিতে পারিনি। তাই জন্য তোমার দাদা হলো আসবা বাড়িতে এসে চা খেয়ে তারপরে মানে ভোট দিতে পারো। তা চাটা খাওয়া হয়ে গেছে, কিন্তু ভাবলাম রান্না করে রেখে যাই। তোমার দাদা এবার ছেলেকে আনতে যাবে, ছেলে পড়তে গেছে আর কি। তা আনতে যাবে হলো, কোন ট্রেন ধরবে জানি না এখনও। ভোট দিতে যাবো, তারপর বুঝতে পারবো লাইন দেখে ভিড় দেখে। চলো সারাদিন সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর এদিকে দেখো ভাত ফুটছে, তারা ব্যাগ কেমন দেখো, ভাত ফুটছে, টকবক করে ফুটছে। এদিকে ডাল সিটি বসেছি, মটর ডাল তাই সিটি বসেছি। আর এদিকে তিতর ডাল করব, চাল কুমড়ো আর উঠছে। আর ওখানে করে ডাল রেখেছি ভিজিয়ে, বড়া করে দেবো, ছেলের জন্য বড়া করে রাখবো। আর এদিকে দেখো তেল কেটে রেখে, তেল শেষ হয়ে গেছিলো, তেল ঢাললাম। তা চলো পরে আসছি। আর সারাদিন সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, লাইক দিয়ে দেখো প্লিজ। চলো পরে আসছি। তা এখন 8:12 বাজে, না 22। তা আমি অর্ধেক রান্না করে রেখে গেলাম, ভাত আর ডাল করে রেখে গেলাম। এসে আর যা করবো এসে করবো। আর এই তোমার দাদা রেডি হচ্ছে। আর এদিকে আমরাও বেরোবো, কেন বেলা হয়ে গেলে পরে আবার ভিড় হয়ে যাবে। আর এই যে কেটে গেছিলো দেখো, প্রচণ্ড ব্যথা। কালকে তো সারাদিন ব্যান্ডেড বেঁধে বা কাজ করেছি, রাত্রেবেলা শোয়ার সময় খুলে শুয়েছি, পুরো বাজে অবস্থা হয়ে গেছে। সারাদিন বন্ধ রয়েছে, কেরম হয়ে গেছিলো, জলমল ঘেটেছি। তা চলো সঙ্গে থাকো, পাশে থাকো। ও ছাতা নিইনি। তা চলো দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি গেটের সামনে। আর ওদিকে শিল্পীর বর টোটো, মানে শিল্পীর বর মোটরসাইকেলে দিতে যাচ্ছে। বুঝতে ও বললো লাইন রেখে দেবে আমাদের, অসুবিধা নেই, দেরি হলেও একটু জন্য লাইন থাকবে আমাদের। আর এদিকে আমি আর সুতপা দেখো টোটোতে উঠে পড়েছি বেরোনোর জন্য। তোমার দাদাভাই সাইকেল নিয়ে আগে বেরিয়ে গেছে, তাই জন্যে তোমার দাদাভাই তো ছেলেদের লাইন আলাদা আর আমাদের লাইন আলাদা, তাই জন্য তোমার দাদাভাই তো গিয়ে লাইন দিতে পারবেন। তাই জন্য শিল্পীরে বলে দিলাম যে লাইনটা রেখো প্লিজ গিয়ে। বলছে হ্যাঁ বলতে তুমি আসো, আমি লাইন রেখে দেবো। তা চলো যাই। আর এত সুন্দর, মানে শুনেছি আর কি, দেখিনি তো এখনও দেখিনি। তা শুনেছি যে এত সুন্দর করেছে ভেতরটা আর কি, মানে এরকম আর কি কোনো মানে আমরা ছোটোর থেকে বড়ো হয়েছি, কোনো দিনও তো এরকম দেখিনি। তাই যাই হোক এবার দেখবো। চলো আমার সাথে তোমরাও দেখো, আমরা কেন একা দেখবো, তোমরা বন্ধু হও, আমার ফ্যামিলির মেম্বার সবাই। তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আমরা এসে এখানে অবাক হয়ে গেছি সবাই, যে দেখছে সেই ধরো সবার তো এখানে ভোট নেই, মানে সব এরিয়া ভাগ করা, এবার আমাদেরই পড়েছে এখানে। যারা জানে যে এখানে সুন্দর সাজিয়ে সবাই দেখতে আসতে আর কি। দেখো গেটটাই এত সুন্দর, সেই ভেতরটা তাহলে কীরকম হবে মানে ভাবো তোমরা, ভোট কেন্দ্র এত সুন্দর সাজিয়েছে। যাই হোক এবার আনন্দ দিতে ঢুকলাম। তা চলো ভেতর দিকে যাওয়া যাক এবার। দেখো সাজিয়েছে, দেখো মানে কি বলবো, এত সুন্দর বিয়ে বাড়ি তো, মানে আর তার জায়গাটাও অনেকটা তো, মানে সাজিয়েছে। আর ভোট দিচ্ছে সবাই বেরিয়ে আছে, অত ভিড় নেই, মানে ওই জন্য অতটা কষ্ট। প্রতিবার না খোলা থাকে, রোদ্দুরে প্রচণ্ড কষ্ট হয় দাঁড়াতে আর কি। না এবার মানে প্যান্ডেল করা, ছাতা নিয়ে গেছি শুধু তো প্যান্ডেল করা বলে রোদ্দুরটাও লাগছে না, আর বেশ ঠান্ডাও, মানে ভেতরটা ঠান্ডাই ছিল, অতটা গরম লাগছে না ভেতরে গিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ ভেতরটা কত সুন্দর সাজানো। আর চলো পুরোটা ঘুরে দেখাই তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে। আর আমাদের আগে এইদিকে লাইন ছিল, আমরা বুঝতে পারি এদিকেই লাইন আছে আমাদের। তা আমরা ঘুরে ওর ওই পাশে দিকে, তারপরে তোমার দাদাভাই আমাদের মানে ডাকছে এদিকে আসো। আর এই যে এখানটা দেখো, মানে বউ বসায় যেরকম মানে মঞ্চ করে সেই টাইপের এখানটাই করেছে, এখানটায় করে দেবে, ভালো লাগছে। আমরা দেখো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। হেভি লাগছে। কেউ যখন বসেনি আমরা একটু দাঁড়িয়ে নিয়ে একটুখানি আনন্দ নিয়ে, আমি আর ছোটোবা মিলে একটু আনন্দ
নিলাম ওখানে দাঁড়িয়ে আর কি। যাই হোক চলো দেখতে থাকো আর বলো কি ভালো লাগছে বলো। সাধারণত সত্যি ভালো লাগছে। আবার এখানে দুই পাশে দুটো আলো দিয়েছিল, মানে কালারিং লাইট আর কি, দুটো ছিল আর কি। চলো সবাই ঢুকছে আগে, ভেতরটা দেখছে, দেখে নিয়ে তারপর ভোটের লাইন দিতে যাচ্ছে। আমরাও তাই করেছি, ভিতরে ঢুকেছি, ঢুকে পুরো ভেতরটা ঘুরেছি, তারপরে লাইনের এই পাশটা এত সুন্দর সাজিয়েছে, পরে ভিডিও করেছি। এই পাশটা না বুঝতে পারিনি এত সুন্দর। তোর দাদা ভাই ডাকছে ও সময় দিকে আসো, মানে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। তাই তো আমরা 3 ঘন্টা, মানে 2.5 থেকে 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ওইদিকে দেখো শিল্পী এসছে আগে আগে, শিল্পী আমাদের জন্য লাইন দেখে দিয়েছে, বলতে বলতে ওদিকে যাও, ওদিকে আমাদের লাইন। আমরা তো ভুল করে এদিকটা চলে এসেছিলাম। চলো যাই, যেখানে ভোটের লাইন দেবো সেখানে চলো যাওয়া যাক। আর দেখো কত সুন্দর সাজিয়ে বলো। সবাই এসে ভিতরে প্রচুর আনন্দ করছে, মানে প্রচুর বড় একটা বিয়েবাড়ি ফিনিশ সবার মধ্যে। কিন্তু 7টা বিয়েবাড়ির মতন দিলে ভালো ছিল আর কি। যদি বলে দিত প্রচারও করতো যে সব বিয়েবাড়ির মতো সেজে আসবে, তাহলে ভালোই হতো। কিন্তু কফি চায়ের ব্যবস্থা করেনি, কিন্তু জলের ব্যবস্থা করতো। গরমকাল না, গরমের মধ্যে কফি চা কে খাবে বলো? তাই জন্য জলের ব্যবস্থা করি, লোকে যেন ঠান্ডা থাকে, ঠান্ডা মতন ভোটটা দিতে পারে আর কি। চলো ওই দেখো আমাদের লাইনে দাঁড়িয়ে, তোমার দেখো দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এই পাশে দাঁড়িয়েছি। ওই শিল্পী মানে পাশে বাড়ি দিদি আর ওর বৌদি, শিল্পীর বৌদি এটা। আর ওরা লাইনে দাঁড়িয়েছিল, আমরা গিয়ে পেছনে লাইন দিলাম। আর সব আমাদের পাড়ারই সব লোকজন ভোট দিতে এসছে, সবই আমাদের পাড়ার। ওই কাজটা দিয়ে সব আমাদের পাড়ার আছে, সব চিনা পরিচিত। আর অন্য সাইডে যারা দিচ্ছে তাদের কাউকে চিনছে আর কি, মানে আমাদের সাইডের লোকজনই শুধু। ওই যে আমি ছোটো বা তারপর দুজনের সাথে সাথে করেছি, কিন্তু দুজনেই সাথে সাথে করেছি। আর চলো দেখো লাইন ধরতে হবে, মানে ছেলেদের লাইন একটু কম, মেয়েদের লাইন প্রচুর বেশি। কিন্তু তাও দেরি লাগে বলো, ভোটের একটা দিতে ঢুকবো, তারপরে নাম ডাকবে, নাম্বার নেবে, তারপরে তো ভোটটা দেবো বলো। নাম ডাকে না, নাম্বার দিয়ে ডাকে, নাম ধরে নাম্বার দিয়ে ডাকে। নাম্বার কত? এখন আমাদের তো আমাদের দিকে কম সময় ছিল, আমাদের তোলেই নি। চলো ওদিকে ভিডিও করছিল। আর আমার ভোট দেওয়া কমপ্লিট। ভোট দিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইচ্ছা ছিল আর একটুখানি টাইম থাকবো, কেননা তোমার দাদাভাই এবার যাবে হলো ছেলের জন্য খাবার নিয়ে, ছেলে পড়তে গেছে, ছেলের জন্য খাবার নিয়ে ওখানে খাইয়ে তারপরে আসবে। কেননা ছেলের বাড়ি আস্তে আস্তে 12:30 বাজে। সকালের খাওয়া তো কিছু হয়নি, সে সকালে হোলি বিস্কুট খেয়ে গেছে। আর দেখো আমরা ভোট দিয়ে একটু ভালো একটু জলই খেয়ে যাই, ভালো হচ্ছে একদিকে বলো। পকোড়া কফি পকোড়া করেনি, খেতামও না, যে সোমবার, তাই জল রেখেছি যখন, আমি একটু জল রেখেছি যখন একটু জল খেয়ে যাই। সবাই খাচ্ছে জল একটু করে, আমিও তাই খেয়ে গেলাম। আর দেখো ভিতরটা সুন্দর সাজিয়েছে। আর এখানে আবার কুলারও বসিয়েছে আর কি। আর এখানটা প্রচণ্ড, সত্যি প্রচণ্ড গরম। এদিকটা আমাদের দিকটা তাও ঠান্ডা আছে, আমাদের দিকটা গাছ আছে বলে, বকুল গাছটা ছিল বলে ঠান্ডাটা করছে। মানে এদিকটা তো পুরো গাছপালা নেই, ফাঁকা পুরো, তাই জন্য এদিকটা রোদ্দুরটা আছে বলে গরমটা বেশি, তাই কুলার দিয়েছে। আর দেখো আমরা বেরিয়ে গেছি, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর কি। আর কটা ফটো তুলবো, কটা ফটো তুলবো এখানে দাঁড়িয়ে, তাই জন্যই দাঁড়িয়ে যাচ্ছি এখানে। তো চলো ফটো তোলা কমপ্লিট, আমরা বেরিয়ে যাবো। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে প্লিজ জানিও। আর এখন ভ্যান পাই, টোটো পাই, যাই পাই না কোনো, তাতেই বাড়ি যাওয়া নিয়ে এখন কথা। কারণ তোমার ভাই ফোন করা হয়ে গেছে কোথায়, ছেলের তো খাবার দেবার, আমিও খাবো, ট্রেন ধরবো আবার 10:40 ধরবে তোমার ভাই। তো চলো, আর ভিডিওটা প্লিজ কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। নতুন পুরনো সব বন্ধুদের প্রচুর প্রচুর ভালোবাসা রইলো আমার তরফ থেকে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।